আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, জানিয়ে দিব আপডেট বাংলা সংবাদ। থাকছে শুরুতেই শিরোনাম। এবার মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন 15 বছর বয়সে অবসরে যেতে পারবেন, জানালেন পে কমিশন। এবার শুনছেন বিস্তারিত। বর্তমান সময়ে মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, আন্দোলন করলে কিছুই করার নেই। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে শেষে তিনি কথা বলেন। বাড়তি মূল্যস্ফীতি কমাতে মানুষের সমস্যা হচ্ছে, এটা অস্বীকারের সুযোগ নেই। তবে সেটিও কমাতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সেই জন্য 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তিনি বলেন, সরকার আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে। এসব উদ্যোগের ফলে আগামী জুন নাগাদ গড় মূল্যস্ফীতি 6 থেকে 7% নেমে আসবে। অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করছেন। এটি ঠিক নয়। তবে দেশের 60টি ব্যাংকের মধ্যে মাত্র 12টি ব্যাংক পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে চলছে, এটিও বুঝতে হবে। তিনি আরও বলেন, চালসহ বিভিন্ন সরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমাতে দেওয়া হবে না। চাল, ডাল, সারসহ এ ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে। ডক্টর সালেউদ্দিন বলেন, মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। এ সময় ফল আমদানিকারকদের দাবি অনুযায়ী ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না। আন্দোলন করলে করুক, কিছুই করার নেই। সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে প্রতি বছর 5% হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিশন। বুধবার 5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব উইং প্রতিবেদনটি প্রকাশ করেন। এছাড়াও সরকারি কর্মচারীরা 15 বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও ওএসভিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বাড়ানো যেতে পারে, তবে তা 5%-এর বেশি হবে না। এ উদ্দেশ্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুযোগ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ এ পর্যন্ত। এরকম নতুন নতুন নিউজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।